বাংলাদেশের ফুটবলে চলছে নবজাগরণের সুর, আর সেই সুরে বাধকের ভূমিকায় হামজা এবং সামিত সোম। একসময় যে ফুটবল নিয়ে মানুষের আগ্রহ ছিল তলানিতে, এখন সেই ফুটবল সবার মুখে মুখে। ফুটবলের এমন জাগরণে আগ্রহ বেড়েছে বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের, সেই সাথে খেলা দেখার জন্য মুখিয়ে আছেন দেশের কোটি ফুটবল ভক্ত। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে তাদের ঘরের মাঠে রুখে দিয়েছে টাইগাররা। সহজ কয়েকটি সুযোগ মিস না করলে জয়ও পেয়ে যেতে পারত বাংলাদেশ। বিশেষ করে সেই ম্যাচে হামজা চৌধুরীর পারফরমেন্স ছিল নজর কাড়া। তার দুর্দান্ত সব ট্যাকেলে পরাস্ত হয়েছিল ভারতের অ্যাটাকিং লাইন আপ। ভারত ম্যাচের পর বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা বেড়েছে। সেই আলোচনায় নতুন করে পারদের যোগান দিয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। একইভাবে রাডারে আছেন কিউবা মিচেল এবং ফাহমেদুল ইসলাম। সব মিলিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এখন হয়ে উঠেছে ফুটবলময়। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে বাংলাদেশের ভক্তদের আগ্রহ অনেক আগে থেকেই। বিশেষ করে এই ম্যাচেই দেশের মাটিতে অভিষেক হবে প্রিমিয়ার লিগ খেলা তারকা হামজা চৌধুরীর। একই সাথে প্রথমবারের মতো লাল সবুজের জার্সি গায়ে জড়াবেন সামিত সোম, যার ফলে মাঠে বসে এই ম্যাচ দেখার জন্য ভক্তরা মুখিয়ে আছেন। বাফুফে আগেই জানিয়েছিল সব ধরনের কালোবাজারি থামাতে এবং টিকিট প্রাপ্তি সহজলভ্য করতে সব টিকিট অনলাইনে ছেড়ে দেওয়া হবে। সেখান থেকেই ক্রয় করতে পারবেন ফুটবল ভক্তরা। বাফুফের এমন ঘোষণার পর থেকেই সবার আগ্রহ ছিল কবে ছাড়া হতে পারে সেই টিকিট। এবার জানা গেল চলতি সপ্তাহেই অনলাইনে ছাড়া হবে টিকিট। নির্দিষ্ট কিছু তথ্য দিয়ে সেই টিকিট ক্রয় করতে পারবেন সবাই। দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্দিষ্ট একটি ম্যাচের জন্য ক্যাম্পেইন চালু করেছে দেশসেরা টেলিকম কোম্পানি রবি। সুপার সানডে নামের সেই ক্যাম্পেইন থেকে তারা ভক্তদের জন্য ভিআইপি টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সেই ঘোষণা দেয় তারা। রবির এমন ঘোষণা এলেও সাধারণ দর্শকদের জন্য কোথায় পাওয়া যাবে টিকিট, সে ব্যাপারে তখনও কোনো অফিসিয়াল ঘোষণা দেয়নি বাফুফে। তবে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছিলেন এই সপ্তাহের মধ্যেই অনলাইনে উন্মুক্ত করে দেওয়া হবে সেই টিকিট। বাফুফে সহসভাপতির সেই বক্তব্যের একদিন পর জানা গেল কোথায় পাওয়া যাবে টিকিট। অনলাইন সাইট টিকিফাই.লাইভে ছাড়া হবে টিকিট। সেখান থেকেই টিকিট ক্রয় করতে পারবেন ফুটবল ভক্তরা। এই সপ্তাহের মধ্যেই সেখানে টিকিট বিক্রি উন্মুক্ত করে দেওয়া হবে। এদিকে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে ঘিরে বাংলাদেশ এবং সিঙ্গাপুর দু দলই বেশ সিরিয়াস। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে সিঙ্গাপুর। নিজেদের সবশেষ 5 ম্যাচের একবারও জয়ের দেখা পায়নি। বিপরীতে 2 ড্র এবং 3 হার নিয়ে মানসিকভাবেও পিছিয়ে আছে তারা। সিঙ্গাপুরের করুণ অবস্থার মধ্যেও বাংলাদেশ দল বেশ উজ্জীবিত। হামজার পর এই ম্যাচে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে কানাডা প্রবাসী সামিত সোমকে। তাছাড়া এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ভারতকে রুখে দিয়ে আত্মবিশ্বাসী জামাল ভুঁইয়ার দল। ফলে জমজমাট এক লড়াই দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।